আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কথা বলবো হচ্ছে বিজনেসের নাম নিয়ে। তো এই নাম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার বিজনেসের নামটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনার অর্ডার অনেক লস হইতে পারে। বিশেষ করে রিঅর্ডারের ক্ষেত্রে পুরাতন কাস্টমাররা আপনাকে খুঁজে পাইতে সমস্যা হইতে পারে। এছাড়া হচ্ছে যে আরো বিভিন্ন প্রবলেম হইতে পারে। দেখা গেল যে আপনি অনেক দিন বিজনেস চালাইলেন, নামটা পপুলার হইলো, কিন্তু একটা সময় আপনার দেওয়া আপনার বিজনেস এস্টাবলিশ করার নাম আরেকজনে ক্লেম করে বসলো যে নাম আমার। তখন দেখা গেল যে যদি তারটা রাইট হয় তখন এই নাম তার কাছে চলে যেতে পারে, ফলে আপনি পুরো বিজনেসটাই হারাইতে পারেন। তো নাম এমন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে কিছুদিন আগে শুনছিলাম যে ইন্ডিয়ার যে টাটা কোম্পানি, সেই টাটা হচ্ছে শুধু টাটা নামের যে ভ্যালু বা মূল্য, সেটা হচ্ছে পুরো টাটা কোম্পানির যে সম্পদ আছে তার থেকেও বেশি। তার মানে বুঝতেই পারতেছেন যে নাম কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি চিন্তা করেন যে ফেসবুক, যার মাধ্যমে হচ্ছে আমরা ব্যবসা পরিচালনা করি, অ্যাপ কমার্স বা ই কমার্স, বর্তমানে সব কিছুই বলতে গেলে ফেসবুকের উপর নির্ভরশীল। তো এই ফেসবুকের যত টাকা সম্পত্তি আছে, দেখা যাবে যে তার থেকেও এই ফেসবুক নামের দাম বেশি। কারণ ধরেন এই ফেসবুক নামটা যদি, মানে এই ডোমেইনটা যদি অন্য কেউ নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে দেখা যাবে যে এই নামের কারণে হচ্ছে যে সে ব্যবসা চালায় যেতে পারবে। সেম একইভাবে গুগল বলেন, ইউটিউব বলেন বা যারা আছে, এই নামের ভ্যালুই হচ্ছে সবচেয়ে বেশি, ডোমেইনের ভ্যালুই হচ্ছে সবচেয়ে বেশি। তাদের মূল সম্পদের যত পার্সেন্ট আছে তার থেকে দেখা যাবে যে এই নামটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো নাম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো অনেক কোম্পানি দেখা যায় যে অনেক বড় বড় কোম্পানি তাদের নাম চেঞ্জ করে, লোগো চেঞ্জ করে। হ্যাঁ, তো যার কারণ কি? কারণ এটার অনেক ভ্যালু আছে। তো আমরা আজকে কিছু ক্রাইটেরিয়া দেখবো যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা সঠিক নাম কিভাবে হচ্ছে আমরা সিলেকশন করতে পারি। ওকে, তো দেখেন, প্রথমেই হচ্ছে নামটা খুব শর্ট হইতে হবে। হ্যাঁ, যত শর্ট হবে নামটা ততই হচ্ছে ভালো। আপনার নামটা যদি 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে রাখা যায়, চেষ্টা করবেন 1 ওয়ার্ডের মধ্যে রাখতে। যদি না পারেন তাহলে হচ্ছে 2 ওয়ার্ড, তবে এর বেশি না যাওয়াই হচ্ছে বেটার। যদি আপনি এর থেকে বড় নামের দিকে যান, সেক্ষেত্রে আপনাকে যেই প্রবলেমগুলোর মধ্যে পড়তে হবে, ধরেন 1 নম্বর হচ্ছে কাস্টমার মনে রাখতে পারবে না, মানে অনেক লং হচ্ছে ওয়ার্ডের কারণে তার মনে রাখতে সমস্যা হবে। তারপর ধরেন যে তার এটা হচ্ছে মানে বানান করতে গেলে ভুল হইতে পারে, যেহেতু অনলাইন রিলেটেড ব্যবসা। এখানে একটা ওয়ার্ড বা মানে একটা স্পেলিং, একটা অক্ষর, একটা ক্যারেক্টার ভুল হওয়া মানে হচ্ছে অন্য কারো কাছে চলে যাওয়া। তো এই কারণে হচ্ছে নামটা যত ছোট রাখবেন তত ভালো। যেমন ধরেন আমরা যদি ধরি যে সোনি, বিশ্বের সবচেয়ে নাম করা একটা কোম্পানি সোনি, 1 ওয়ার্ডের শব্দ। হ্যাঁ, তারপরে ধরেন টাটা, 1 ওয়ার্ডের একটা শব্দ। তারপর ধরেন রিলায়েন্স, 1 ওয়ার্ডের একটা শব্দ। তো এরকম বড় বড় অনেকগুলি কোম্পানি আছে যাদের নাম অনেক সহজ। যেমন ধরেন আলিবাবা, এটা হচ্ছে 2 ওয়ার্ডের একটা শব্দ, আলি যোগ বাবা, আলিবাবা। কিন্তু নামটা খুবই সিম্পল এবং খুবই সহজ। আমাজন, তারপরে ধরেন এই যে আমাদের বাংলাদেশে যে স্টার্ট আপ আছে, ধরেন ইবালি, দারাজ, এদের নামগুলিও সুন্দর, খুবই সংক্ষিপ্ত, ছোট, একটা ওয়ার্ডের মধ্যে নাম, মানুষের মনে রাখতে সহজ, এবং এটা ব্র্যান্ডিং এর জন্য খুবই ইফেক্টিভ। তো চেষ্টা করবেন হচ্ছে নামটাকে একটা অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখতে। যদি কোনো কারণে 1 অক্ষরের মধ্যে সীমাবদ্ধ না হয় বা আপনার পছন্দসই না হয়, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 অক্ষরে যাইতে পারেন। কিন্তু 2 ওয়ার্ডের বেশি যাওয়া আপনার পক্ষে খুব একটা সুন্দর হবে না, বা এটা আপনার ব্যবসার জন্য খুব একটা উপকারী হবে না। তারপর হচ্ছে ধরেন ইজি প্রোনাউন্স হইতে হবে, মানে শব্দটা উচ্চারণ করতে খুব ইজি হইতে হবে। যেমন আমরা যদি উচ্চারণ করি ফেসবুক, টুইটার, তারপরে ধরেন গুগল, তারপরে ধরেন ইউটিউব, তারপর হচ্ছে এরকম যে টাটার কথা বললাম, সোনির কথা বললাম, রিলায়েন্সের কথা বললাম, এই নামগুলো কি উচ্চারণ করতে অনেক সহজ।
কিন্তু আপনার বিজনেসটা যদি এমন কঠিন একটা ওয়ার্ডের হয় যেটা ধরেন মানুষ উচ্চারণ করতেই পারতেছে না, তো এই জিনিসটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে উচ্চারণ করতে সহজ হয়। তো এখানে ধরেন স্পেলিং এর ব্যাপার আছে, স্পেলিংটা হচ্ছে ইজি হইতে হবে, ঠিক আছে। যেমন আমরা যদি ধরেন সোনির দিকে তাকাই, তো এদের দেখবেন যে এই সোনি উচ্চারণ করতে খুব ইজি, হ্যাঁ। তারপর ধরেন টাটা, টিএ টিএ টাটা, খুবই মানে সহজ একটা উচ্চারণ। তারপর হচ্ছে ধরেন যেমন নোকিয়া, খুবই সহজ একটা বানানটা, খুবই ইজি। ফেসবুক খুবই ইজি বানান, ইউটিউব খুবই ইজি বানান। তো এরকম আপনার যে নামটা থাকবে সেই নামের বানানটা যাতে খুব ইজি হয়, খুবই মানুষ যদি ইজিতে বানান করতে পারে, সহজে বানান করতে পারে। ধরেন সে যাতে আপনার ডোমেন লিখতে যেয়ে যাতে কোনো ক্যারেক্টারে ভুল না করে অন্য কারো বিজনেসে চলে না যায়, অন্য কারো ডোমেনে চলে না যায়, সেক্ষেত্রে কি আপনি কাস্টমার হারানোর একটা সম্ভাবনা আছে। দেখা গেল যে সে আপনার কাছে যাচ্ছে কিন্তু নামের ভুলের কারণে বা স্পেলিং এর ভুলের কারণে সে অন্য আরেকজনের ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। তো এর ফলে কিন্তু আপনি কি কাস্টমার হারাবেন। সো এই জন্য হচ্ছে নামের স্পেলিংটা ইজি হইতে হবে, সহজ হইতে হবে, এবং প্রোনাউন্স উচ্চারণটাও সহজ হইতে হবে। এই দুইটা জিনিস খুবই সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, না হলে হচ্ছে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, আপনার অর্ডার হচ্ছে অন্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দুইটা জিনিস আমরা বললাম এখানে, শর্ট হইতে হবে নামটা, দুই হচ্ছে ইজি হইতে হবে, ইজি প্রোনাউন্স হইতে হবে, ইজি স্পেলিং হইতে হবে, হ্যাঁ, বানানটা এবং উচ্চারণে যাতে খুব সহজ হয়, এই জিনিসগুলোকে কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মিনিংফুল যাতে হয়, না মানে জিনিসটা যদি খুবই মিনিংফুল হয়। আমরা যদি আমাজনের কথা বলি, দেখেন এই যে আমাজন নামটা, এটা খুবই সহজ একটা নাম, এবং এদের লোগোটা যদি আপনি দেখেন, আমাজনে যদি লোগো দেখেন, তাহলে এই লোগো থেকে কিন্তু আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। দেখেন আমাজন খুব সুন্দর একটা লোগো, এখানে এই যে এ থেকে জেড পর্যন্ত দেখেন একটা টিক মার্ক দেওয়া আছে। এই টিক মার্ক দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে সবকিছু পাওয়া যায়, মানে এ থেকে জেড। আমরা কোথায় কোথায় বলি না যে এ থেকে জেড সবকিছু তুমি পাবা, মানে কি তোমার যা কিছু প্রয়োজন সবকিছু তুমি এখানে পাবা। সো দেখেন এদের যে লোগো, এই লোগোতেও কিন্তু এ থেকে জেড বোঝানো হয়েছে, মানে তুমি এই আমাজনে ঢুকলে সবকিছু পাবা। সো এই জিনিসটা হচ্ছে একটা মিনিংফুল মানে নাম হওয়া খুব ভালো। যেমন ধরেন আপনি হচ্ছে ধরেন বিক্রি করবেন হচ্ছে ফুড আইটেম। এখন আপনার নামটা যদি ফুড রিলেটেড হয়, যেমন ধরেন খাঁটি প্রোডাক্ট, তারপর হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট, তারপর হচ্ছে ধরেন মানে এই নামের মাধ্যমে যদি এই জিনিসগুলোকে প্রকাশ করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন খাস ফুড, বাংলাদেশের যে খাস ফুড, ঠিক আছে, দেখেন খুবই সুন্দর একটা নাম। তারপর হচ্ছে ধরেন প্রোটিন মার্কেট, প্রোটিন মার্কেট, হ্যাঁ, যে বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং খুবই হচ্ছে অনেক টাকা ইনভেস্ট পেয়েছে বিদেশের এবং দেশের প্রোটিন মার্কেট, ঠিক আছে। এরা কিন্তু ধরেন বাংলাদেশের হচ্ছে যারা খাদ্য নিয়ে কাজ করে তাদের মধ্যে অন্যতম। তারপর ধরেন নেচারো, নেচারো বিডি, ঠিক আছে, নেচারো বিডি। তো এই যে নামগুলি দেখেন, নেচারো, তারপর হচ্ছে প্রোটিন মার্কেট, হ্যাঁ, এই নামটা দেখেন প্রোটিন মার্কেট, খাস ফুড, এই নামগুলি মানে শুনলেই কিন্তু কি আমরা একটা মানে ন্যাচারাল একটা জিনিস, তারপর হচ্ছে খাদ্য রিলেটেড জিনিস, এরকম কিছু বুঝি। তো এইটা কিন্তু তাদের প্রোডাক্ট এবং তাদের নামের সাথে তাদের বিজনেসটা কিন্তু রিলেটেড। তো এরকম একটা রিলেটেড মিনিংফুল নাম বাছাই করার চেষ্টা করবেন। আপনার বিজনেসটা যেই টাইপের
আপনি চেষ্টা করবেন সেই টাইপের হচ্ছে একটা নাম দেওয়ার জন্য। এতে কি হবে যে কাস্টমার অনেক সময় নাম শুনেই বুঝতে পারবে বা হচ্ছে সেই নামটাকে মনে রাখার জন্য একটা মিনিং পাবে যে হ্যাঁ এই এই মার্কেটে বা এই নামের একটা কোম্পানির কাছে আমি এই জিনিস পাই। যেমন ধরেন বাংলাদেশে হালাল ফুড আছে, ঠিক আছে, তাদের কোম্পানি এই সেভ আর কি হালাল ফুড। তো এদের নাম শুনলেই কি হয় যে এরা ফুড আইটেম বিক্রি করে, আমরা বুঝতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন এই জিনিসগুলা আপনার এই নামের কারণে কিন্তু আপনার কাস্টমার বাড়তে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ইট সাম আপ এভরিথিং অ্যাবাউট ইউর বিজনেস। তো এই যে জিনিসগুলা মানে আপনাকে কি করবে, সাম আপ করবে, যে এই পুরো নামটা শুনলেই হচ্ছে যাতে একটা কাস্টমার বুঝতে পারে যে আপনি কি বিক্রি করেন, আপনার কাছে কি কি পাওয়া যেতে পারে। আপনি কি ফুড রিলেটেড ব্যবসা করেন নাকি হচ্ছে ধরেন অন্য ফার্নিচার বিক্রি করেন। যেমন ধরেন আমরা হাতিলের নাম শুনলে বুঝি কি যে হাতিল ফার্নিচার বিক্রি করে। তো এইরকম হচ্ছে বাটার নাম শুনলেই, এখন ধরেন বাটা হচ্ছে ব্র্যান্ডিং এর একটা ব্যাপার। বাটা ব্র্যান্ডিং করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে বাটা ব্র্যান্ডিং শুনলে আমরা বাটার নাম শুনলে বুঝি কি তারা মূলত হচ্ছে জুতার ব্যবসা করে। এফএক্স মূলত শুনলেই কি বুঝি যে আমরা জুতার ব্যবসা করি। তো নামটা হচ্ছে এরকম আপনার সুন্দর হইতে হবে এবং নামটা শুনলে যাতে মানুষ বুঝতে পারে যে আপনি ওই ব্যবসাটা এই প্রোডাক্টগুলি বিক্রি করেন বা আপনার এই নামে হচ্ছে ব্র্যান্ডিংটাকে চালাই নিতে যাতে সহজ হয়, ইজি হয়। তো এরকম একটা মিনিংফুল জিনিসকে আমরা খুঁজবো। তারপর হচ্ছে এই যে নামটা আপনার থাকবে এই নামে হচ্ছে ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, ধরেন বিশ্বের সব মানুষই হচ্ছে .com ডোমেইনের সাথে বেশি পরিচিত। এখন ধরেন আপনি যদি একই নাম ধরেন যেমন আমরা হচ্ছে facebook.com এর সাথে পরিচিত, ঠিক আছে, facebook.com এর সাথে পরিচিত। এখন আপনি ধরেন একটা নিতে যে মানে একটা ডোমেইন নিতে যে যদি দেখেন যে আপনার .com ডোমেইন নাই, আপনি .com ডোমেইন পাচ্ছেন না, তখন আপনি ওই নামটা না নিয়ে .com ডোমেইন আছে এমন একটা নাম নিতে পারেন। এর জন্য আপনার যদি স্পেলিং চেঞ্জ করা লাগে তাহলে আপনি স্পেলিংটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু হচ্ছে উচ্চারণটা ঠিক রেখে, ঠিক আছে। স্পেলিং এর কারণে যাতে আপনার মূল নাম যেটা সেটা যাতে কাস্টমারের হচ্ছে উচ্চারণ করতে সমস্যা না হয় বা হচ্ছে মানুষ যখন স্পেলিং করবে তখন যাতে আপনি যে নামের উচ্চারণটা চান সেইটাই যাতে আসে। এখন আপনি যদি ধরেন আমরা facebook.com এর সাথে পরিচিত, এখন আমরা যদি ধরেন facebook.net হচ্ছে মানে সার্চ করি, দেখেন সে বুঝাতে চাইছে কি facebook.com বুঝাতে চাইছেন কিনা। এখন দেখা যাবে আপনি নামটা নিলেন কিন্তু হচ্ছে .net এর, ঠিক আছে। তখন কি হবে, মানুষ হচ্ছে .com এর সাথে যেহেতু পরিচিত বা ফ্রেন্ডলি, তখন হচ্ছে সে ধরেন আপনার নাম ধরেন ABCD, সে হয়তো আইসা abcd.com সার্চ করলো বা হচ্ছে abcd.com দিয়ে ব্রাউজারে ঢুকে গেল। তখন দেখা গেল যে আপনি হচ্ছে আপনার .net এর ব্যবসা মানে abcd.net, কিন্তু সেই abcd.com এ ঢুকে গেল, যার ফলে কি সে আরেকটা ওয়েবসাইটে চলে গেল। তখন কি আপনি কাস্টমার হারাচ্ছেন, আপনার কাস্টমার রিডাইরেক্ট হয়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। তো এই জিনিসটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপর হচ্ছে নামটা হচ্ছে আই ক্যাচিং হইতে হবে, ঠিক আছে। ধরেন এই যেমন ফেসবুক একটা আই ক্যাচিং জিনিস, গুগল মানুষ একবার তাকাইলেই হচ্ছে কি উচ্চারণটা করতে পারে। ফেসবুক একবার তাকাইলেই সে হচ্ছে স্পেলিং বানান করে তার দেখতে হয় না, মানে তাকাইলেই হচ্ছে বানানটা চলে আসে। আমাজন তাকাইলেই বানানটা চলে আসে বা উচ্চারণটা চলে আসে। দারাজ তাকাইলেই উচ্চারণটা চলে আসে। এইরকম জিনিসটা হচ্ছে আই ক্যাচিং এবং সে যাতে তাকানো মাত্রই হচ্ছে উচ্চারণটা চলে আসে, এইরকম ইজি একটা নাম হচ্ছে চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইউনিক, নামটা হচ্ছে ইউনিক হইতে হবে, ঠিক আছে। ধরেন আপনি এমন একটা নাম সিলেক্ট করলেন যেই নামে অলরেডি ব্যবসা চলমান আছে বা হচ্ছে নামটা ধরেন কমন সবার কাছে, হ্যাঁ আগে শুনছে, সেক্ষেত্রে এই নামটা দিয়ে বিজনেস না রান করাই ভালো। আপনি চেষ্টা করবেন একটা ইউনিক নাম নিতে যাতে
আনকমন, এর আগে কেউ এই নামে ব্যবসা করে না। এর জন্য আপনি হচ্ছে ধরেন ফেসবুকে খুঁজবেন যে এই নামে ব্যবসা আছে কিনা, ওই নামটা দিয়ে সার্চ করবেন, যদি ওই নামে কোনো পেজ থাকে তাহলে চলে আসবে। তারপর হচ্ছে গুগলে ওই নামটা দিয়ে সার্চ করবেন, দেখবেন যে ওই নামে কোনো ব্যবসা আছে কিনা। তারপর হচ্ছে ধরেন এই যে এই একটা লিঙ্ক আছে, এটা দিয়ে হচ্ছে আপনি কোম্পানির নাম সার্চ করতে পারেন। এটা হচ্ছে কোয়ালিটি কোম্পানি ফরমেশন। তো এটা হচ্ছে ইউরোপের আপনার ইউকে নাম সার্চ করার একটা আর কি, যে রেজিস্ট্রেশন আছে কিনা। তো যেমন ধরেন আমরা যদি সোনি লিখে সার্চ করি, তাহলে এখানে দেখাচ্ছে কি সরি দিস কোম্পানি নেম ইজ আনএবল, মানে এই কোম্পানির নামে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। এখন আমরা যদি আরেকটা নাম দিই, ধরেন একটা নাম দিলাম আমাদের ইচ্ছা মতো, মানে আমি জাস্ট বোঝানোর জন্য। দেখেন এখানে কি বলছে, কেপি ইনভেন্টরি নামে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারেন, কারণ এই নামে কোনো কোম্পানি নাই। তো আপনি হচ্ছে এই নামগুলোকে এইরকম লিঙ্ক দিয়ে চেক করতে পারেন, গুগলে চেক করতে পারেন, ইউটিউবে যে সার্চ করে হচ্ছে চেক করতে পারেন, ফেসবুকে সার্চ করে চেক করবেন যে আগে কারো ব্যবসা আছে কিনা। এটার আরো অনেকগুলি হচ্ছে কারণ আছে। ধরেন ট্রেডমার্ক, এই ট্রেডমার্ক আপনার আগে যদি ওই নামে কেউ ব্যবসা করে থাকে বা তার আপনার এই নামে যদি সে আগে ডোমেন কিনে থাকে, সে যখন আগে ট্রেডমার্ক করে নিবে, তাহলে সে যখন কোনো কারণে আপনার ব্যবসার তার ব্যবসা ধরেন দুইটা ব্যবসায় বড় হয়ে গেল, তখন হচ্ছে নাম নিয়ে ক্লেশ লাগবে, ঠিক আছে, যে কি এই ব্র্যান্ডের নামে ব্যবসা করবে। তখন যদি সে আদালতের কাছে যায় তাহলে তার নামটা টিকবে, আপনার ব্যবসা তখন শেষ। আপনাকে তখন বাধ্য হয়ে নাম চেঞ্জ করতে হবে। এখন ধরেন একটা রানিং ব্যবসা যদি আপনি নাম চেঞ্জ করেন, তখন কিন্তু কাস্টমার আবার আপনাকে খুঁজে পেতে কষ্ট হবে। আমরা অনেক সময় দেখি যে মুদির দোকান বা হচ্ছে বিভিন্ন লোডের দোকান স্থান চেঞ্জ করলে ধরেন ওই জায়গায় হচ্ছে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখে, ঠিক আছে, যে দোকানের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, এইখান থেকে ওই জায়গায় গেছে। তো মানুষ কি করে, যে সব কাস্টমার কি আবার ওই অ্যাড্রেসে যে হচ্ছে দোকানটা খোঁজ করে, এরকম না, ঠিক আছে। তো এই জন্য নাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাকে আগে থেকে এই নামটাকে চয়েস করে নিতে হবে এবং ওইভাবে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে, যাতে পরবর্তীতে আপনি এই নাম নিয়ে কোনো সমস্যায় না পড়েন, ঠিক আছে। এবং আপনি হচ্ছে আপনার নামটা সুন্দর কি সুন্দর না, এটার জন্য হচ্ছে একটা ফিডব্যাক নিতে পারেন, ঠিক আছে। তো এই ফিডব্যাকটা আপনি কিভাবে নেবেন, ফিডব্যাকটা নেওয়ার জন্য হচ্ছে আপনি যে কাজগুলি করতে পারেন, ধরেন আপনি 4টা নাম সিলেক্ট করলেন, ঠিক আছে। যদি এরকম হয়, ধরেন একটা নামের নাম হচ্ছে এ, আরেকটা বি, আরেকটা সি, আরেকটা ডি। এই 4টা নামকে হচ্ছে আপনি ধরেন আপনার ফেসবুক ওয়ালে হচ্ছে ভোটিং এর জন্য দিবেন, ঠিক আছে, যে কোন নামটা ভালো হয়, যে সবাই হচ্ছে যাতে আপনাদেরকে কি এই নামের উপরে ভোট দেয়। সেখান থেকে যদি আপনার 10টা কমেন্ট আসে, 15টা কমেন্ট আসে, তাহলে 15 জনের মধ্যে সবচেয়ে বেশি যে মানুষ হচ্ছে নামটাকে সিলেক্ট করবে, আপনি সেই নামটাকে হচ্ছে সিলেক্ট করবেন। এই ভোটিংটা হচ্ছে বিভিন্নভাবে করতে পারেন, যে হচ্ছে ধরেন আপনি একদিন করলেন যে কোন নামটা সুন্দর, সেকেন্ড দিন করলেন যে কোন নামটা হচ্ছে উচ্চারণ করতে ইজি। এটার জন্য আমি যখন আমার বিজনেসের নাম শুরু করি, তখন হচ্ছে আমি ইংলিশ ওয়ার্ডটাকে বিভিন্ন আমার ফ্রেন্ডদের কাছে মেসেঞ্জারে পাঠাই বলতাম যে এটার বাংলা উচ্চারণ কি হবে, একটু করে দিত। তো এরকম সবাইকে হচ্ছে বাংলা উচ্চারণ করে দিতাম, যে এইভাবে আমি নাম সিলেক্ট করতে প্রায় অনেক দিন টাইম নিছি, ঠিক আছে। এরকম ভাবে অ্যানালাইসিস করছি, সবাইকে দিছি যে এই নামটা উচ্চারণ করতে কি হয়, বাংলাটা কি হবে। তো দেখতেছি যে আমি যে বাংলাটা করতেছি, মানে আমি যে বাংলা নাম সিলেক্ট করে হচ্ছে ইংলিশটাকে করছি, সেই ইংলিশটা তারা উচ্চারণ করতে পারতেছে কিনা ইজিলি। যখন দেখতেছি যে না অনেকে উচ্চারণ করতে হবে, তখন ওটাকে চেঞ্জ করে হয় নাম চেঞ্জ করছি অথবা নামের স্পেলিং চেঞ্জ করছি, ঠিক আছে। চেঞ্জ করে হচ্ছে দেখছি যে আবার দিচ্ছি তাদেরকে, দেখ এইটার বাংলাটা কি হয়, তখন আবার এইভাবে নিচ্ছি, এইভাবে বোর্ড করে বা এইভাবে হচ্ছে মানুষের থেকে একটা ফিডব্যাক নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে একটা নামকে সিলেক্ট করছি। তো এইখানে নাম সিলেক্ট করা খুবই বড় একটা জিনিস, আপনাকে এটাতে টাইম দিতে হবে এবং সময় দিতে হবে। আপনি এইভাবে হচ্ছে বোর্ড করে দেন হচ্ছে ডোমেন চেক করবেন, আবার ওই নামে স্পেলিং আছে কিনা, তো এইভাবে হচ্ছে নিবেন। আমার মনে হয় আমি বাংলা ডিকশনারি, ইংরেজি ডিকশনারি, তারপর হচ্ছে গুগলে প্রচুর পরিমাণে নাম সিলেক্ট করার হচ্ছে ওয়েবসাইট আছে। যেমন এই যে ধরেন এইখানে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আমি হচ্ছে লিঙ্ক করে রাখছিলাম আপনাদের জন্য। তো
এই ব্লগে দেখেন প্রচুর পরিমাণ নাম কিভাবে সিলেক্ট করবেন এবং কোন কোন নাম আছে। এখন প্রচুর পরিমাণ এআই এর ওয়েবসাইট পাওয়া যায় যারা হচ্ছে নাম জেনারেট করে দেয়, বিজনেস নেম জেনারেট করে দেয়, কি টাইপের বিজনেস, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে এআই কে বললে হচ্ছে সে একটা নাম আপনাকে সিলেক্ট করে দিবে, এরকম বিভিন্ন নাম সিলেক্ট করে দেয়। তারপর হচ্ছে ধরেন আমি বিভিন্ন আরবি নাম দেখছি, যে অর্থ কিরকম, অর্থবোধক একটা নাম, ভালো অর্থ দ্বারায় এরকম একটা নাম সিলেক্ট করার চেষ্টা করছি। তো বিভিন্ন ধরনের আরবি শব্দগুলোকে দেখছি, বাংলা শব্দগুলি দেখছি, ডিকশনারি দেখছি, বাংলা, ইংলিশ, আরবি, এরকম বিভিন্ন কিছু দেখে হচ্ছে চেষ্টা করতেছিলাম যে একটা ভালো নাম কিভাবে সিলেক্ট করা যায়। তো আপনারা হচ্ছে এইভাবে এই জিনিসগুলাকে সময় দিয়ে হচ্ছে চেক করে একটা ভালো নাম সিলেক্ট করতে পারবেন। যদি একটা ভালো নাম সিলেক্ট করতে পারেন, একটা সুন্দর আই ক্যাচিং নাম সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার বিজনেসটা অনেক দ্রুত হচ্ছে দাঁড়ায় যাবে। কারণ একটা সুন্দর নামের হচ্ছে লোগো করা খুবই ইজি, একটা নাম মানুষকে মনে রাখতে সহজ করে। একটা সুন্দর নামে যদি একটা ডোমেন পাওয়া যায় তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। কারণ পৃথিবীতে এখন মানে ডোমেন খালি আছে এরকম নাম পাওয়াই হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। মানে এত পরিমাণে ডোমেন সেল করা, আপনি যদি মানে আপনি হাজার হাজার নাম দিবেন, হাজার হাজার নাম সিলেক্ট করবেন, যে দেখবেন যে আপনি ডোমেন পাইতেছেন না, ডোমেন নেই, ডোমেন কেউ কিনে রাখছে, অথবা ওই নামের উপর বিজনেস দাঁড় করানো আছে। সো এইরকম মানে আপনাকে অনেকদিন সময় দিতে হবে, নাম চেঞ্জ করতে হবে, স্পেলিং করে করে দেন হচ্ছে যায় একটা ফাইনালি নাম সিলেক্ট করে। তো আশা করি এই কিছু জিনিস আপনি মাথায় রেখে যদি আপনি একটা সুন্দর নাম সিলেক্ট করতে পারেন তাহলে আপনার বিজনেসটা অনেক ভালো ভাবে দাঁড়াতে পারে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে নক করেন, হাজার ব্যস্ততার মাঝেও যদি সময় থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। সো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।